নাই। আল্লাহ বলছেন যে তাদের জন্য কি, আমার রাসূল বলেছেন যে তাদের জন্য উমরা হজের সওয়াব এখান থেকে নামার সাথে সাথে আমার নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন দিনটার কি ফজিলত আছে না নাই? কেন কাল বৃহস্পতিবার গেছে, ফজিলত আছে না নাই? বলেন না কেন? সোমবার দিনের ফজিলত আছে না নাই? সোমবার দিনে ফজিলত হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কি বার? বাংলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কি বার? তিনি বুধবারে তার দাফন হয়েছে, ঠিক কিনা? এখন এই যে সোমবার আমার রাসূলের আগমন পৃথিবীতে, শুক্রবার জুমার দিনের ব্যবস্থা করলেন কে? কথা বলেন না কেন? আমরা কার কথা আসছি এখানে? নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য আসছি? কোরআন কার? আমার রাসূল তিনি সোমবার এসেছেন, আবার সোমবার তিনি চলে গেছেন। এই জন্য যারা আমার নবীকে ভালোবাসে, প্রিয় আশিক যারা, তারা কিন্তু সোমবার দিন রোজা রাখে কিনা বলে। এরপরে বৃহস্পতিবার দিন অনেকে রোজা রাখে কিনা কিনা। বৃহস্পতিবার এমন একটা রহমতের দিন এবং রাতটা হবে এমন একটা রহমতের রাত। এই রাতের বেলা যদি কোনো কঠিন বিপদে পড়ার পরেও রাতের বেলা যদি উঠে তাহাজ্জুদ নামাজের সময় কাঁদে আর মালিকের কাছে মাফ চায়, জীবনের গুনাহ খোদার কসম মাফ হয়ে যাবে। মাফ করবেন কে? আল্লাহ। এই দিনটা যদি কোনো লোক রোজা রাখে, রাখার পরে নফল রোজা কি, ঠিক কিনা বলেন? রোজাটা কি? একমাত্র 30 রোজা ছাড়া তার কোনোটাই ফরজ নাই, আছে বলেন? এখন এই রোজার ব্যাপারে এই যে বৃহস্পতিবার দিন অনেক আশেক লোক যারা মনে করে যে দুনিয়াটা থাকার জায়গা নয়, আর যারা মনে করে দুনিয়াটা থাকার জায়গা, আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে। আল্লাহু আকবার বলুন। এখন স্বামী স্ত্রীর হক কি আছে না? তদুপরি আমি একটু কথা বলে নেই ফাঁকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন আমাকে আবু জেহেল চিনে নাই, আবু লাহাব চিনে নাই, উতবা সাইবা কেউ চিনে নাই, মক্কার যত কাফেররা ছিল কেউ আমাকে চিনে নাই, আমি যে নবী হিসেবে দুনিয়াতে আসছি কেউ জানে না। আর 1400 বছর আগে আমি রাসূল দুনিয়াতে আসার পরে যখন মক্কার অলিগলি দিয়ে আসতাম, তখন আমাকে পাথর ডেকে ডেকে আমাকে সালাম দিত। আল্লাহু আকবার বলে। পাথর আমাকে সালাম দিত এবং আমাকে সম্মান করত, যেটা মক্কার কাফেররা পর্যন্ত আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। কথা বুঝেন? এই জন্য দুনিয়াতে অনেক সময় আমরা বলে থাকি যারা আল্লাহর ওলি হয়, মায়ের চেনে না, বাবার চেনে না, ঠিক কিনা? কথা বুঝছেন কিনা? যখন এই বাংলার জমিনে তিনি একজন ফিরসাদ, ঠিক কিনা? আবার তিনি একজন ফিরসাদ, বাংলার জমিনে ফিরসাদ বলে আছে না? কিন্তু প্রাক্তন সময়ে এই বাংলার জমিনে যারা এই যে ইসলাম প্রচার করেছে, খানকা করে এবং তারা মুরিদ বানিয়েছে এবং প্রচার করেছে একটা কৌশলের মাধ্যমে, ঠিক কিনা? এই দেশে তখন ছিল শুধু হিন্দু। আপনি বলতে পারেন মুখে হাত দিয়ে আপনার 20 পুরুষ আগে কি ছিল বলেন? কথা বলেন না কেন? আপনারও জানা নাই, আমারও জানা নাই, তবে তারা কি ছিল সেটা আপনাদের আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? কারণ ওই আমলটার কেউ নাই, আছে। তবে আমাদের জানা বলতেছে ওই দলিল পত্রের নামের শুরুতে কি লেখা ছিল? শ্রী। তার শ্রী কিন্তু আসলে হিন্দুদের বেলায় কথা বলে। এখন এখানে যারা এই দেশ যারা আবাদ করেছে, যত বাংলার ওলিরা এই বাংলাদেশে আগমন করেছে, সব ইরাক এবং ইয়ামেন দেশ থেকে। আল্লাহু আকবার বলেন। যারা বলেন আল্লাহু আকবার। এখন এই কিছুদিন আগে এক আলেম বলেছে এই দেশে পীর এবং মুরিদ কোন মাশায়েখ থাকবে না। পীর মুরিদ কথা বলেন না? পীর মুরিদি এই দেশ কি হবে দেখেন, সামনে দেখতে থাকে। কথা বলেন না? তাকবীর, আল্লাহু আকবার একটা করতেছে কি শেষ ইসলাম তাকবীর, এটা কি না? এটা কিন্তু ইসলাম নয়। এই জন্য বলা হলো ইন্দিনাই কাবরিয়ান
না, তিনি কি করেছিলেন? আজানের ধ্বনিটা যখন তার কানের ভিতরে প্রবেশ করলো, তিনি চিন্তা করলেন এত সুন্দর ধ্বনি দুনিয়ার কোনো মানুষের বানানো